তাদের সার্বিক নিশ্চিতের জন্য আমরা তো বাইরে থেকে সাপোর্ট দিয়ে যাবো। আর র্যাবের স্ট্রাইকিং ফোর্স, বিজিবির স্ট্রাইকিং ফোর্স আর বিশেষ করে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স গুলো সার্বিকভাবে মোবাইল থাকবে তাদের সিকিউরিটি নিশ্চিত করার। 92 পদের ঢাকা 18 আসনের নির্বাচনী মালামাল ব্যালট আমরা এখান থেকে বিতরণ করছি। আমাদের 218টা কেন্দ্র আমরা এখান থেকে বিতরণ করা হবে। এখানে যে প্রিজাইডিং অফিসার যারা আছে সংশ্লিষ্ট কেন্দ্রে তারা আসবেন, তাদের সাথে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত যেসব সিকিউরিটি পার্সোনাল আছেন, বিশেষ করে পুলিশ, আনসার, তারা সহকারে আসবেন এবং তাদের সাথে গাড়ি থাকবে। এখান থেকে তারা মালামাল গুলা বুঝে নিয়ে স্ব কেন্দ্রে চলে যাবেন। আর পথে তাদের সিকিউরিটির জন্য আমাদের যে স্ট্রাইকিং ফোর্স গুলো আছে, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, আর র্যাবের স্ট্রাইকিং ফোর্স, বিজিবির স্ট্রাইকিং ফোর্স আর বিশেষ করে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স গুলা সার্বিকভাবে মোবাইল থাকবে তাদের সিকিউরিটি নিশ্চিত করার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কেন্দ্রে গিয়ে আজকে তারা প্রিজাইডিং অফিসারের এই মালামালগুলো নিয়ে তারা বুথগুলো এস্টাবলিশ করবে, ওখানে স্থাপন করবে। কেন্দ্রের আশেপাশে যে সিকিউরিটি গুলো আছে পেরিমিটার স্থাপন করবে। তাদের সাথে পুলিশ তো থাকবেই, আনসার থাকবে 13 জন করে, পুলিশ কেন্দ্র ভেদে 4 জন 5 জন করে থাকবে। এটা তাদের একদম লোকাল সিকিউরিটি, সার্বক্ষণিক তাদের সাথে থাকবে। ওভাবেই তারা ওইটা সেট আপ করবে। আর তাদের সার্বিক নিশ্চিতের জন্য আমরা তো বাইরে থেকে সাপোর্ট দিয়ে যাবো। ওই কেন্দ্রগুলোতে সিকিউরিটি ফোর্সের যে আমাদের যে কেন্দ্রের যে ফোর্স, পুলিশ ফোর্স এবং আনসার ফোর্স একটু বেশি দেওয়া আছে এবং ওই কেন্দ্রগুলোতে সবগুলাই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঢাকায় তো খুব বেশি সময় আমাদের এই সবগুলো আমাদের লাস্ট কেন্দ্র আছে আপনার ইয়ে পর্যন্ত পূর্বাঞ্চলের ওই পাশে, আর এদিকে উত্তরখান দক্ষিণখানের কিছু কেন্দ্র আমাদের রাস্তার কাজের জন্য হয়তো আছে। আমরা আশা করতেছি ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাবে তারা, মানে এখান থেকে স্টার্ট করার মধ্যে এই বেশি লাগার কথা।